অবশেষে জ্যোৎস্নাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলো সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে সুধা যেভাবেই হোক জ্যোৎস্নাকে আটকাতে চায়, কিন্তু জ্যোৎস্না সুধাকে এমনভাবে ধাক্কা মারে যে সুধা তো পড়েই যায়। তারপরে শিলা এসে সুধাকে তাড়াতাড়ি করে ডেকে তোলে। সুধা তখন বলে, শিলাদি আমাকে এক্ষুনি বেরোতে হবে, দিদিভাইকে ফিরিয়ে আনতেই হবে। এরপরে শিলাদি বলে, তুমি এত রাতে একা একা কোথায় যাবে বৌমণি? তুমি এই ড্রাইভারকে নিয়ে যাও, এই অমলদা খুব ভালো মানুষ, আমি ওনাকে সবটা বুঝিয়ে বলে দিয়েছি, তোমার আর কোনো অসুবিধা হবে না, তুমি এক্ষুনি ওকে নিয়ে বেরিয়ে যাও। এরপরে সুধা বলে, অমলদা তাড়াতাড়ি চলো, দিদিভাইকে যে ফিরিয়ে আনতেই হবে। অমলদা তখন বলে, হ্যাঁ বৌমণি চলো। এরপর সুধাও বেরিয়ে পড়েছে। আর অন্যদিকে জ্যোৎস্না চলে গেছে সুতীর্থর ফ্ল্যাটে। সেখানে গিয়ে সিকিউরিটির সাথে কথা বলতে থাকে আর বলে, আমি এক্ষুনি সুতীর্থর সাথে দেখা করতে চাই। সিকিউরিটি তখন বলে, এতটা রাত হয়ে গেছে, আপনি এখন? তখন জ্যোৎস্না বলে, প্লিজ একবার সুতীর্থকে ডেকে দিন, ওর সাথে খুবই দরকারি কথা আছে। কিন্তু সিকিউরিটি তখন বলে, সুতীর্থ স্যার তো নেই, সে তো একটু আগেই বেরিয়ে গেছে, মুম্বাই চলে গেছে, আপনাকে এই জিনিসগুলো দিয়ে যেতে বলেছে। আর তখনই সুধার হাতে এর মধ্যে সময়ও নেই, কারণ সে খুঁজে বেরোচ্ছে জ্যোৎস্নাকে। জ্যোৎস্না যদি একবার চলে যায় তাহলে তো আর কোনোভাবেই ফেরানো সম্ভব নয়। তাই সুধা জ্যোৎস্নাকে খুঁজতে মরিয়া হয়ে গেছে। জ্যোৎস্না তো চিঠিটা পড়তে থাকে আর সেখানে লেখা রয়েছে সুধা নাকি ব্ল্যাকমেল করছে সুতীর্থকে। আর একটা ছবিও রয়েছে, যেই ছবিটা পাঠিয়েছিল ইমন সুতীর্থকে বুঝিয়ে বলেছে কিভাবে সুধাকে ফাঁসাতে হবে। ইমন সুতীর্থকে টাকা দিয়ে সাহায্য করছে আর সুতীর্থ সুধাকে ফাঁসাতে কিছু মিথ্যে কথা চিঠিতে লিখে গেছে। জ্যোৎস্না চিঠিটা পড়ে বুঝতে পারে সুধাই হয়তো এসব কিছু করেছে। তাই সুধার ওপরে আরো বেশি করে রাগ করেছে জ্যোৎস্না আর বলে, সুধা তুমি আবার এত বড় ক্ষতি করলে, আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই না। এই রকম কিছু করে তুমি আমার কাছ থেকে সুতীর্থকে আলাদা করতে পারবে না। সুতীর্থর কাজ পর্যন্ত আমি পৌঁছাবই, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সেটাই করব। এদিকে ঠাম্মি তো কথা বলতে থাকে তেজের সাথে। তেজ তখন বলে, সুধার জন্য আমি এত কিছু করলাম, ওনার জন্য একটা অফিস খুলে দিলাম, ওনার পাশে দাঁড়ালাম, তাও উনি আমার সাথে এরকম করলো। না বলে কয়ে যে উনি কোথায় গেল আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এখন তো ঠাম্মি খুবই রেগে গেছে। এর মধ্যেই ইমন চলে এসেছে বাড়িতে। আর তখনই ইমন বলে, ঠাম্মি সুধা তো জ্যোৎস্নাদিকে পালাতে সাহায্য করেছে, জ্যোৎস্নাদি তো সুতীর্থর কাছে ফিরে যেতে চায়। আর এটা শুনে তো তেজ পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, এসব মিথ্যে কথা। আর ইমন, তুমি এখানে এসব মিথ্যে কথা বলছো কেন? ইমন তখন বলে, তেজ আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি যা বলেছি সেটা অক্ষরে অক্ষরে সত্যি। তুমি হয়তো বিশ্বাস করতে পারছো না, কিন্তু এটাই সত্যি কথা। ঠাম্মি আপনি আমার সাথে গেলে দেখতে পাবেন যে এখনও জ্যোৎস্নাদি আর সুধা একসাথেই রয়েছে। এরপর সুতীর্থর কথাই ভাবছিল জ্যোৎস্না। রাস্তার মধ্যে এসে ভাবে, আমি মুম্বাইতেই ফিরে যাব। সুধা তখন ভাবে, দিদিভাই কোথায় গেল? ফোনটে আর একজন গুন্ডা জ্যোৎস্নাকে দেখে চিনে যায় আর বলে, এটা তো বসু মল্লিক পরিবারের মেয়ে, হাতে কত গয়না, একে এক্ষুনি টাইট দিতে হবে। জ্যোৎস্নার কাছ থেকে সোনার জিনিসগুলো নিয়ে নিতে চায়। জ্যোৎস্না তো চিৎকার করতে থাকে। তখনই চলে এসেছে সুধা এসে গুন্ডাগুলোকে বেধড়ক মারে আর জ্যোৎস্নাকে উদ্ধার করে। তখনই জ্যোৎস্নাকে নিয়ে বাড়ি ফিরতে চায় সুধা। জ্যোৎস্না তখন বলে, অসম্ভব, আমি কোনোভাবেই বাড়ি ফিরে যাব না। তুমি আমার ওপর এরকম নজরদারি করছো কেন সুধা? আমাকে আমার মতন বাঁচতে দাও, আমি আমার মতন বাঁচতে চাই। এর মধ্যেই জ্যোৎস্না বলে, তুমি প্লিজ ফিরে যাও। সুধা বলে, না দিদিভাই, তোমাকে না নিয়ে আমি এখান থেকে ফিরবো না। তুমি কেন বুঝতে পারছো না? সুতীর্থদা তোমাকে ভালোবাসে না, সে অন্য একটা মেয়েকে ভালোবাসে। এই কথাটা তো তুমি বুঝতে পারছো বলো? জ্যোৎস্না বলে, তুমি সুতীর্থকে ব্ল্যাকমেল করেছো বলেই সুতীর্থ এখান থেকে মুম্বাইতে চলে গেছে। কিন্তু তুমি কি ভেবেছো সুধা, তুমি এইভাবে আমাদের ভালোবাসাকে আটকে দেবে? এইভাবে আমার ভালোবাসাকে তুমি আটকাতে পারবে না। আমি ঠিক এখান থেকে জিতে যাবই। সুধা বলে, এসব কি? এই চিঠিটা তো পুরোপুরি মিথ্যে। আমি কোনোভাবেই সুতীর্থদাকে ব্ল্যাকমেল করিনি দিদিভাই, এটা পুরোটাই একটা ভুয়ো কথা, মিথ্যে কথা।
তখন জ্যোৎস্না বলে, আমি সুতীর্থকে বিশ্বাস করি, তোমাকে নয়, কারণ তুমি অনেক কিছুই করতে পারো। নিজে একটা ডিভোর্সি মেয়ে, আমাদেরকে একবার সে কথাটা জানাওনি পর্যন্ত, তাই তোমাকে আবার বিশ্বাস করতে বলছো? অসম্ভব, তোমাকে বিশ্বাস করতে পারবো না। সুধা বলে, তুমি আমায় বিশ্বাস করো কি করো না সেটাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি এখান থেকে এক পাও নড়বে না, তোমাকে নিয়ে আমি বাড়িতে ফিরবো। এর মধ্যে ইমন নিয়ে চলে এসেছে তেজকে আর ঠাম্মিকে। তেজ এসে বলে, এ কি, এখানে দাঁড়িয়ে আপনি কি করছেন? আর দি ভাই, তুই আমাদের কারোর কথা না ভেবে এইভাবে পালিয়ে যাচ্ছিলিস? তুই যদি পালিয়ে যেতিস বসু মল্লিক পরিবারের সম্মান আর আস্ত থাকতো। কি করছিস তুই? তখনই জ্যোৎস্না বলে, ভাই, এই বিষয়ে আমি তোর সাথে একটা কথাও বলতে চাই না। আর এর মধ্যেই ঠাম্মি বলে, দাদু ভাই, তুমি ইমনের কথা এবার বিশ্বাস করলে তো? সবাই মিলে তো বাড়িতে চলে আসে জ্যোৎস্নাকে নিয়ে। এর মধ্যেই জ্যোৎস্নার মা বলে, তোর কি কোনো লাজ লজ্জা নেই? তুই কি অসভ্য কাজ করতে যাচ্ছিলিস? এই বলেই ঠাস করে একটা চড় মারতে যায় জ্যোৎস্নাকে। জ্যোৎস্না তো তার মায়ের হাতটা ধরে নেয় আর বলে, মা, আমাকে মেরেই ফেলো, কিন্তু তার আগে আমার কিছু প্রশ্ন আছে। যাকে ভালোবাসি তার সাথেই তো ঘর বাঁধবো। যাকে ভালোবাসি না, যাকে চিনি না জানি না, তার সাথে আমি কি করে থাকবো? একটা বারোই কথা ভেবেছিলে? ঠাম্মি কে? ঠাম্মিকে এত ভয় পাওয়ার কী বা আছে? ঠাম্মি কি ভগবান? ঠাম্মি ভগবান নয়। ঠাম্মি, এর পরেও যদি তুমি আমাকে মারতে চাও, তুমি চাইলেই আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আমি আমার সত্যি কথাগুলো কিছুতেই থামাবো না। যেগুলো সত্যি সেগুলো তোমাকে শুনতে হবে। একটা কথা মনে রেখো, যে আমি সবসময় সুতীর্থকে ভালোবেসে এসেছি, ওকেই ভালোবাসবো, আর ওকে পাওয়ার জন্য যেখানে যতদূর যেতে হয় আমি যাব। তেজ তখন বলে, দি ভাই, তোর বিয়ে হয়ে গেছে, তুই উজ্জ্বলদার কথা একবার ভাব। জ্যোৎস্না তখন বলে, উজ্জ্বলের কথা ভাবার জন্য আমার হাতে সময় নেই। ঠাম্মি তো উজ্জ্বলের সাথে আমাকে বিয়ে দিয়েছিল, ঠাম্মি ভাবুক উজ্জ্বলের সাথে কি হবে। এরপরেই জ্যোৎস্না বলে, এই রকম ভাবে তিলে তিলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। খুব ভয় পেয়ে যায় তেজের মা আর বলে, মেজো, মেজো, আমার মেয়েটার কিছু হবে না তো? ও নিজেকে শেষ করে দেবে না তো? তখনই কাকিমণি বলে, কিচ্ছু হবে না দিভাই, তুমি এত ভেবো না। এর মধ্যেই ঠাম্মির সাথে কথা বলতে থাকে সুধা আর বলে, ঠাম্মি, আপনি তো সবটাই জানতেন দিভাই সুতীর্থদাকে ভালোবাসে, জোর করে কেন আপনি উজ্জ্বলদার সাথে বিয়ে দিতে চাইলেন? যে মানুষটাকে পাগলের মতন ভালোবাসে, সেই মানুষটার সাথে বিয়ে না দিয়ে অন্য কারোর সাথে বিয়ে দিলে কি সুখী হওয়া যায়? দিভাই তো ওর জন্যই সুখী হতে পারছে না। ঠাম্মি তখন বলে, দাদু ভাইয়ের বিয়ে দিয়ে আমি ঘরে বউ আনিনি, এনেছি কালসাপ। আর এটা শোনার পর তো সুধা অনেক বেশি অবাক হয়ে যায়। তেজ তখন বলে, সুধা, আপনি এরকমটা করতে পারলেন কি করে? আমি তো ভাবতেই পারছি না আপনি দিদিভাইকে পালাতে সাহায্য করেছেন। তখন তো সুধা শুনেই অবাক। সুধা তো জ্যোৎস্নাকে আটকেছে, সেই কথাটা আর কেউ বিশ্বাস করতে পারছে না, এমনকি তেজও না। ইমনের বলা কথাটাই সবাই সত্যি ভেবে নেয়।